সম্মানিত ভক্তমণ্ডলী, এবারে কৃষ্ণ কথা নিয়ে আসছেন আপনাদেরই এলাকার সন্তান, যিনি এই কৃষ্ণ নাম প্রচারে জীবনকে উৎসর্গ করেছেন। বর্তমানে কানারি গোসাইপুর পীরগঞ্জ ঠাকুরগাঁয়ে ইস্কন মন্দিরে অবস্থান করছেন শ্রীমান লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী লব প্রভু। ওনাকে ওনার মূল্যবান কৃষ্ণ কথা বলার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনাভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং গদাময়ং দদাতি স্বপদান্তিকং। মন্দেয়াম শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সগণ রঘুনাথং तं সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনেতি নমিনি। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগরগ্রামতারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নমিনি। নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্য দেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবে প্রণমামি হরি প্রিয়ে। নিত্যানন্দ নমস্তবাং প্রেমানন্দ প্রদায়িনে কৌল কলুষনাশায় জাম্বপতে নমো নমঃ। বৃন্দাবন তুলসী দেব্য প্রিয়াই কেশবশচ বিষ্ণুভক্তিপদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভঙ্গ জগন্নাথতৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সম্মানিত সুধী ভক্তবৃন্দ, মমতাময়ী মাতৃমণ্ডলী, অধ্যকার এই মহতীয় সনাতন ধর্মসভার সকলের শ্রীচরণ কমলে আমার সভক্তি প্রণতি নিবেদন করছি। সকলে আমার প্রণাম স্বীকার করুন। আসলে কৃষ্ণ কথা বলার তেমন কোনো যোগ্যতা বা আমার তেমন কোনো অধিকার নেই। তারপরে প্রভু আমার নাম বলেছেন, তারপর দুটি কৃষ্ণ কথা আপনাদের মাঝে বলতে হয়। তো আমি আমার আলোচনার শুরুতেই ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। তো এক দুষ্টু লোক তার নিজের মনোবৃত্তিটাকে পরিবর্তন করার জন্য তিনি এক ব্রাহ্মণের কাছে গিয়েছিলেন। সেই ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করলেন, সে চোর ব্যক্তি, যে আমি তো পেশায় একজন চোর, তো কিভাবে এই এত কথা বলছি কেন তোমরা? তো সেই চোর সেই ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আমি যেহেতু একজন পেশায় চোর, তাই কিভাবে আমি আমার এই বৃত্তিটাকে পরিবর্তন করতে পারি? তো ব্রাহ্মণ বলছে যে আপনি আমার সেবা করুন, আমার সেবা করলেই আপনার এই মনোবৃত্তিটা পরিবর্তন হবে। তো তারপরে সে ব্রাহ্মণ এরকম করে আরেকজনের কাছে গিয়েছে, সেও বলেছে যে আপনি আমার সেবা করুন, তাহলে আপনি আপনার মনোবৃত্তিটাকে পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে সেই পাপী ব্যক্তি, যে চোর ব্যক্তি, যার কাছে গিয়েছে সে একই কথা বলেছে।
এবার চোর ব্যক্তিটি ভাবছে যে আমি যেহেতু একজন পেশায় চোর, তাই আমি যাদের কাছে গিয়েছি সবাই বলছে যে আমার সেবা করুন, আমার সেবা করো, আমার সেবা করো। তাহলে যেহেতু আমি একজন পেশায় চোর, তাই আমি আমার জ্ঞাতি ভাই যারা চোর আছে তাদের সেবা করলে মনে হয় আমার চিত্ত নির্মল হবে বা পরিশোধিত হবে। তো এবার সেই ব্যক্তি কি করেছেন, তার যে জ্ঞাতি ভাই আছে আর তার যে সহকর্মী আছে তাদেরকে একটা নিমন্ত্রণ দিয়েছে, বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো তাদের সেবা করার জন্য। তো সমস্ত চোর ব্যক্তি সেখানে এসেছে তাদের সেবা করার জন্য, তাদের সেবা করছেন সেই ব্যক্তিটি। তো হঠাৎ সে পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাধু মহাত্মা ব্যক্তি। তো সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে যেখানে কিসের আয়োজন। তো সেই গ্রামের সেই লোকটি বলেছে উনি একজন পেশায় চোর, তাই তিনি সেই চোরদের সেবা করছেন। তো এবার গ্রাম সেই সাধু মহাত্মা ব্যক্তির মনের মধ্যে একটা খটকা লেগেছে যে না, এটা অসম্ভব। তাই তিনি কি করছেন, সেই ব্যক্তির ভুল ভাঙানোর জন্য এইবার সেই গৃহে উপস্থিত হয়ে সেইখানে তার যে বাড়িতে যে অনেক জল আছে, নোংরা জল, সেগুলোর মধ্যে হাত ধুচ্ছে সেই সাধু মহাত্মা ব্যক্তি। তো সেই ব্যক্তির সেখানে দেখতে পেয়ে সেখানে তাকে গিয়ে বলা হচ্ছে যে আপনি কেন এই নোংরা জলগুলোতে হাত ধুচ্ছেন। অনেকবার জিজ্ঞাসা করার পরও তিনি তার এই হাতগুলো সেই নোংরা জলে ধুতে করছেন। তো এমন সময় সেই সাধু মহাত্মা ব্যক্তি বলছে যে আপনি যেহেতু যদি বুঝতে পারছেন যে নোংরা জলগুলোতে হাত পরিশোধিত করলে কখনো হাত পরিষ্কার হয় না, বরঞ্চ ময়লা দূষিত হয়, তাই যেহেতু আপনি একজন চোর, তাই আপনি কিভাবে বুঝলেন যে চোরদের সেবা করলে আপনার হৃদয় পরিবর্তন হবে? ঠিক কিনা? যে একজন চোর ব্যক্তি সে কিভাবে তার চোরদের সেবা করলে সে তার মনোবৃত্তির পরিবর্তন হবে? এটা তো সম্ভব নয়। এবার সেই ব্যক্তিটি বুঝতে পেরেছেন যে আসলে এটা আদৌ সম্ভব নয়, তাই তিনি সেই সাধু মহাত্মা ব্যক্তির চরণে পড়ে গেলেন। তো এইভাবে আমরা এই জগতে আমরা মনে করছি আমরা যে যার মতো করে সেবা করলে হয়তো ভগবানকে পাবো, কিন্তু না, আদৌ আমরা যে যেভাবে ভগবানকে ভজনা করি না কেন সেটা হয় না। ভগবান বলছেন ভগবদ গীতার উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই যে মন্মনা মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাময় বৈশিষী সত্যন্তে প্রীতি জানো প্রিয়সীমি। তারপরে চলকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামে মাশুচ। এই দুটি শ্লোক আপনারা সবাই জানেন যে ভগবান বলছেন মনমনা মদ ভক্ত, মনমনা আমাতে চিত্ত সমর্পণ করো, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ জাজি আমার পূজা করেন। যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা শস্য দানা বা অন্য যোগান ব্যবস্থা, জলের ব্যবস্থা, কিন্তু তারা সেটি করতে পারে না। কেননা এইগুলো সম্পূর্ণ প্রকৃতি প্রদত্ত, সেগুলো তাদের কোনো যোগ্যতা নেই। কিন্তু ভগবান বলছেন যেহেতু তুমি সর্বধর্মান পরিত্যাজ্য। সর্বধর্মান বলতে কি বোঝায়? যে সকল প্রকার যে মনোধর্ম প্রসূত সকল প্রকার ধর্মকর্ম সেগুলি আমাদের পরিত্যাগ করে ভগবানের শরণাগত হওয়া উচিত। ভগবানের যদি আমরা শরণাগত হই তাহলে ভগবান বলছেন জম জম বাপি শরণ ভবন তজে অন্তি তলি কলিবরম তং তমে বয়ন্তি কয়ন্তে তথা তদ্ভাবিত। আরে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বললেন অন্ত কালিচ মামিব শরণমুক্ত কলিবরম য প্রয়তি সমদ্ভাবং জাতি নত্রি নসংশয়। হে অর্জুন, মৃত্যু কালী দেহত্যাগ করার সময় যে আমার চিন্তা করে সে মৃত্যুর পর সেই রকম ভাবই হয়। আমরা অনেক জন্মগ্রহণ করেছি, 84 লক্ষ মানব জন্ম ভ্রমণ করে আমাদের মানব জীবন পেয়েছি। কাজেই এই দুর্লভ মানব জন্ম যদি আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই তাহলে এর পরে আমাদের কি হবে, কি গতি হবে সেটা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্ধং গচ্ছন্তি শতস্যা মধ্য তিষ্ঠতি রাজসা জগন্য গুণ বৃত্তি ততস্থ। যারা
সৎকর্ম করে, যারা ভগবানের গুণকীর্তন করে, তাদের ঊর্ধ্বগতি লাভ হয়। হ্যাঁ, মায়েরা এত কথা বলবেন না, আপনারা ভগবানের কথা শুনতে এসেছেন, এত কথা বলবেন না। হ্যাঁ, ভগবানের কথা শুনুন। তো যে কথা বলছিলাম, ভগবান বলছেন যে যারা সৎকর্ম করে, যারা পুণ্যকর্ম করে, যারা ভগবানের ভক্ত, তাদের ঊর্ধ্বলোক গতি হয়। আর যারা তার থেকে একটু কম, তাদের গতি কি হয় না, এই জড়জগতে তাদেরকে আবার আসতে হয়। আর যারা তার থেকেও খারাপ কর্ম করে, তাদেরকে নিম্ন থেকে নিম্ন প্রজাতি গ্রহণ করতে হয়। এই জন্য শঙ্করাচার্য বলেছেন, পনরূপী জননম পনরূপী মনোরম পনরূপী জননী জঠনী শয়নম। আমরা বারবার জন্ম মৃত্যু চক্রে আমরা আবদ্ধ হচ্ছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এই জন্য আমাদের আচার্য পাদ তারা বিভিন্ন ভজন কীর্তন লিখেছেন, সেখানে বলছেন, বিষয় বিষানলে দিবানিশি হিয়াজালি তরিবারে না করিন উপায়। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারী, কৃষ্ণ না ভজিয়া দুঃখ কহিব কাহারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না ঘটিল কিছু মন ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। আমরা অনেক 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 পুণ্য কর্ম করার ফলে এই মানব জন্ম পেয়েছি। আজকে আপনারা সবাই এখানে যারা এসেছেন, আপনারা অনেকেই ভাগ্যবান ভাগ্যবতী মায়েরা আছেন, যারা পূর্ব জন্মে অনেক অনেক সুকৃতি করার ফলেই কেবল আজকে এইখানে আপনারা এসে এই মহতীয় ধর্মসভায় ভগবানের কথা শুনছেন। কারণ এটি সবার সৌভাগ্য হয় না। কারণ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, বহু নাম জন্ম অন্তি জ্ঞানবান প্রপদাতি বাসুদেব সর্বমিতি সমাত্মা সদুর্লভ। যে বহু বহু জন্মের পর একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি আমাকে জেনে ভজনা করে, এইরকম মহাত্মা ব্যক্তি অত্যন্ত দুর্লভ। এইরকম মহাত্মা ব্যক্তি অত্যন্ত দুর্লভ। কাজে আপনারা অনেকেই ভাগ্যবান যারা এই ভগবানের নাম গুণ কীর্তন করছেন, সাধু সঙ্গ করছেন। কারণ সাধু সঙ্গটা অত্যন্ত দুর্লভ। শাস্ত্রী বলেছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের কৃষ্ণ ভক্তির মূলটাই হচ্ছে সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির মূলটা কি? কৃষ্ণ ভক্তির মূলটাই হচ্ছে সাধু সঙ্গ। আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। কি আছে? এখন যে আপনারা এখানে ভগবানের কথা শুনছেন, কি বাইরে কোনো চিন্তা আসে? আসে না। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের হৃদয়ে পরমাত্মা রূপে স্বয়ং অবস্থান করছে, যার জন্য আপনাদের ভগবানের কথা শুনতে ভালো লাগে। তো বিশেষ করে আমি যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে, এই কলি যুগ অত্যন্ত অধঃপতিত যুগ। শাস্ত্রে বলেছে, প্রাণনা অল্প আয়ুষু সব্বন কালামস্মিন যুগে যেন মন্দ ভাগ্য সমন্দ মত প্রদ্যতা। বিশেষ করে এই কলিযুগটা অত্যন্ত অধঃপতিত যুগ। কলিযুগের মানুষেরা অধঃপতিত হবে, কলিযুগের মানুষেরা কলহ প্রিয়, কলিযুগের মানুষেরা অলস, নিদ্রা এবং সর্বোপরি তারা রোগ শোক জরা ব্যাধিতে আবদ্ধ। হ্যাঁ, তারা সর্বোপরি রোগ শোক জরা ব্যাধিতে আবদ্ধ। তাই পরীক্ষিত মহারাজ বলেছেন যে এই কলিযুগটা অত্যন্ত অধঃপতিত যুগ হলেও এই যুগের একটি মহৎ গুণ আছে। এই যুগে একটি মহৎ গুণ আছে। কি সেটি বলছেন, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গ পাঙ্গ সপার্ষদম প্রাণজ অন্তি সুমেধা সম্পূর্ণ কীর্তনদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজত। এই কলিযুগে দোষে পরিপূর্ণ হলেও কেবল মাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে নিচে গিয়ে ভগবানের ধামে যাওয়া যায়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। বুঝতে পেরেছেন? এই কলিযুগটা অত্যন্ত অধঃপতিত, কিন্তু কলিযুগ অত্যন্ত অধঃপতিত যুগ হলেও একটি মহান গুণ রয়েছে। সেই গুণটি কি?
কীর্তনাধীপ কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজিত কৌমার আচরত প্রাজ্ঞ ভাগবত তানিহ। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে আমাদের অল্প বয়স থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত। আমাদের সত্যযুগী শ্রীহরির ধ্যানের মাধ্যমে, ত্রেতা যুগে যজ্ঞ, দাপড়ি অর্জন এবং কলিতে কেবল হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু জীবী দয়া করি সপার্ষদ শিবধাম সহ অবতরী। কলিযুগ অত্যন্ত অদ্ভুত যুগ হলেও আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসলেন নদিয়ায়। নদিয়ায় এসে জগৎবাসীকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? কৃষ্ণ ভক্তি শিক্ষা। যেই ভজে সেই ঘর অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজের নাহি জাতি কুলাদি বিচার। আপনারা সকলেই ভগবানের ভজনা করতে পারেন, এখানে কোনো জাতপাত নেই। বলছে মুচি হয় সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি ও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন কৃষ্ণ ভক্তি শিক্ষা, যে আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আপনাদের চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন করুণার সাগর, চৈতন্য মহাপ্রভু যে দয়া, চৈতন্য মহাপ্রভু বলছেন যে চৈতন্য মহাপ্রভুর দয়া যদি কেউ আমার হৃদয়ে অঙ্গম করতে পারে তার জীবন ধন্য। এই জন্য মহাপ্রভু বলেছেন নাচো গাও ভক্ত সঙ্গী করো হরিনাম সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। যুগ ধর্ম প্রতাইম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই মৈত্রী ভবন। তো এই কলিযুগে একমাত্র হরিনাম, এছাড়া আর জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো এই জন্য এখানে বলছেন যে এই নামের কোনো সূচি, কোনো অসুচি নেই, কোনো সময় নেই। আপনারা যে কেউ যে কোনো সময় এই ভগবানের নাম করতে পারেন। কি ভোজনে কি শয়নে অহর্নিশি কৃষ্ণ কথা বলহ বদনে। আমরা এই যে সাধুসঙ্গের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবনকে আমরা প্রসারিত করতে পারি। তো আমি ছোট্ট একটি গল্প বলবো, সে গল্প বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি প্রায় 30 মিনিট আলোচনা করেছি, যেহেতু আমাদের আরো অনেক বক্তা আছে। যদি কোনোদিন সৌভাগ্য হয় আপনাদের মাঝে আরো অনেক কৃষ্ণ কথা বলার, সেদিন বলবো। তো আমি একটু ছোট্ট গল্প বলতে চাই, গল্প বলে আমি আমার আলোচনা শেষ করব। তো একদিন ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভক্ত, আমার একটি লীলা মনে পড়ছে, আমি লীলাটি বলবো আপনাদের। ভগবান শ্রী রামচন্দ্রের একজন অত্যন্ত পরম ভক্ত, সবাই ছিলেন পবন পুত্র হনুমান। তিনি একদিন আকাশ পথে গমন করছেন। তো হঠাৎ একটি গৃহের উপর দিয়ে, তিনি তো আকাশ পথে চলেন, তো তিনি একটা গৃহের মধ্যে প্রভুর নাম শুনতে পেলেন, ভগবান শ্রী রামচন্দ্রের নাম শুনতে পেলেন। তো হঠাৎ সেই হনুমানজি সেখানে নামে পড়লেন, বললেন আমার প্রভুর যখন এখানে নাম হচ্ছে, আসলে কে সেই ব্যক্তি, তাকে আমার একটু বড় দেখার ইচ্ছে। তো সেই গৃহে প্রবেশ করার পর সেই সমস্ত গৃহটা খোঁজা হলো, সমস্ত রুমে খোঁজা হলো, যত ডাইনিং রুম, গেস্ট রুম, যত রুম আছে, কিন্তু কোথাও সেই ব্যক্তিকে পাওয়া গেল না, কিন্তু ভগবানের নাম শোনা যাচ্ছে। তো হঠাৎ এই ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ভক্ত হনুমানজি, তিনি বুঝতে পারলেন যে টয়লেটের মধ্যে থেকে, বাথরুমের ভিতর থেকে প্রভুর নাম আসছে। তো এবার হনুমানজি রেগে রাগে টং হয়ে গেছে, বলছে সাহস তো কম নয়, প্রভুর নাম বাথরুমে বসে করছে, সেই ব্যক্তিকে আমি দেখে নিব। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলেন। এবার সেই ব্যক্তি সেখানে ভগবানের নাম করছে আর বাথরুম সারছে। তো কিছুক্ষণ পর সেখান থেকে সে বেরিয়ে যেই চলে আসছে,
এইবার সে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হনুমানজি সেই ব্যক্তির গালে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। তো ওই ব্যক্তি তো অবাক, আর কি বলে, প্রভু আমি নিশ্চয় অপরাধ করেছি, তুমি এমন ভক্ত কুলাঙ্গার, তুমি আমার প্রভুর নাম তুমি কিনা বাথরুমে বসে করছো, তোমার এত বড় সাহস। তো সে তো ভয় পেয়ে গেছে সেই ব্যক্তি। তো এবার সেই পরম ভক্ত হনুমানজি এবার সে সেখান থেকে সে অযোধ্যা নগরীতে ফিরেছে। তো অযোধ্যা নগরীতে ফিরেই সে দেখে, সে ভক্ত পরম ভক্ত হনুমানজি দেখছেন যে তার প্রভু রামচন্দ্র সেই রাজ সিংহাসনে বসে গালে হাত দিয়ে আছে। এইবার সেই হনুমানজি আস্তে আস্তে সে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আপনি অসময়ে অকারণে কেন আপনি গালে হাত দিয়ে বসে আছেন? এটি তো ভালো লক্ষণ নয়, এটি তো ভালো লক্ষণ নয়। হ্যাঁ, এটি বিষণ্ণ বদনে আপনি কেন এইভাবে অসময়ে গালে হাত দিয়ে বসে আছেন? তো এবার হনুমানজি, এবার ভগবান শ্রী রামচন্দ্র দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছে, ওহে আমার ভক্ত, প্রিয় ভক্ত, তুমি যে কিছুক্ষণ আগে কাকে যে আঘাত করেছো তুমি তো জানো না। সেই ব্যক্তি যাকে তুমি আঘাত করেছো সেই আঘাত তো তাকে লাগে নাই, সেই আঘাতটি লেগেছে আমার গালে, আমার হৃদয়ে। কারণ সেই ব্যক্তি সেই মুহূর্তে আমার নাম করেছিল, আমি আমার নামের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছেন কতটা রিলেটিভ? ভগবানের নাম এবং ভগবানের বিগ্রহ, ভগবানের চিৎ স্বরূপ রূপ, কোনো পার্থক্য নেই। যে ভগবানের কথা আলোচনা হচ্ছে, এখানে ভগবানের স্বয়ং উপস্থিত। ভগবানের পরম ভক্ত হনুমানজি আর নিজেকে রাখতে পারলেন না, তিনি তার প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু আমার ভুল হয়ে গেছে, প্রভু আমি বুঝতে পারিনি, তাই আমি না জেনে সেই ব্যক্তিকে আঘাত করেছি। আপনি বুঝতে পেরেছেন সে হনুমানজি কত বড় অপরাধ করেছিলেন, যে তার প্রভুর নাম গুণকীর্তন করছে সেই ব্যক্তিকে তিনি আঘাত করেছেন। তো আমাদের সামনে 25 তারিখ ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমী অনুষ্ঠান আমাদের বিভিন্ন জায়গাতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র তিনি তার আবির্ভাব তিথি আমাদের সামনে। এই জন্য বলছেন নিয়মিত স্মরণ কালে হোক, আমাদের নাম গ্রহণে কোনো সময় অসময় নেই। আপনারা সবাই নাম করতে পারেন, সকলে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা সবসময় ভগবানের নাম করতে পারি, কারণ শাস্ত্রে বলেছে অতিবি কলিযুগে একই মাত্র নামযোগ্য সার, অন্য কোন ধর্ম করলে নাহি হয় তার। শোনো মিশ্র কলিযুগের নাহি তত যোগ্য, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। আপনারা সকলে ভাগ্যবান যে অত্যন্ত কলিযুগ অধপতিত যুগে আপনারা ভগবানের নাম করার সুযোগ পেয়েছেন। কাজেই এই দুর্লভ মানব জীবনকে হেলায় হেলায় না কাটিয়ে আপনারা সকলেই ভগবানের নাম করুন। ভগবানের নাম এবং ভগবানের রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, আমি শেষ করব, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে করণ কারণ। তো কাজেই আপনারা সকলেই ভগবানের নাম করুন, সাধুসঙ্গ করুন, প্রতিদিন ভগবানকে প্রণতি নিবেদন করুন, ভগবানকে ফুল তুলসী নিবেদন করুন, ভগবানের প্রসাদ সেবা করুন, গলায় মালা দিন। এগুলো আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচার, এগুলো হৃদয়ঙ্গম করুন, নিজেকে লালায়িত করুন। আজকে এখানে এসেছেন, আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে যান, যেগুলি নিয়ে গিয়ে আপনাদের নিজের জীবনের উপর আপনারা প্রয়োগ করুন। নিজের জীবনের উপর আপনারা প্রয়োগ করুন, দেখবেন যে কত শান্তি,
কত আনন্দ, দিব্য আনন্দ, কত আনন্দ, কত প্রেম, এই রামের মধ্যে কত প্রেম রয়েছে। তো সকলকে ধন্যবাদ। আসলে আমি অনেক ছোট মানুষ, আমার বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আরো অনেক আলোচক বিন্দু রয়েছে। সর্বোপরি আমাদের প্রধান আলোচক শ্রীমান জিতেন্দ্র দাস প্রভু, তিনি আলোচনা করবেন, আপনারা সকলে তার আলোচনা শুনবেন। এবং আমাদের আলোচনার পরপরই আমাদের বড় পর্দায় সিনেমা দেখানো হবে, সেখানে সারা বিশ্বে কিভাবে সনাতন ধর্ম প্রচার হচ্ছে সেটি আপনারা দেখতে পারবেন। তো সকলের চরণ কমলে আমার বৈষ্ণবীয় দণ্ডবত প্রণতি নিবেদন করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আমার ভাষার মাঝে কোনো ভুল ত্রুটি অপরাধ হলে সকলেই কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলেই কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আবার আপনাদের মাঝে আবার কোনোদিন বা কোনো সময় যদি হয়, যদি কৃষ্ণ কথা আলোচনা করার সুযোগ হয়, সেদিন দুই চারটি কথা আরো বলবো। তো সকলকে ধন্যবাদ, সকলে আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় হোক সকলের। হরে কৃষ্ণ।